হ্যাঁ রে মা চিমটি, এক কাপ লাল চা দে তো দেখি। চিনি ছাড়া দিস রে মা। ঠিক আছে কাকু। কাল রাতে বাড়ি ফেরার পথে নদীর ধারে যে ওই আম গাছটা আছে না, ওইটার পাশ দিয়ে আসছিলাম। তখন আহ কি সুন্দর মিষ্টি ঘ্রাণ, প্রাণটাই জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে আশেপাশে কোনো বাড়িতে কিছু রান্না হচ্ছে, কিন্তু নদীর ধারে তো কোনো বাড়ি নেই। তাহলে এত সুন্দর ঘ্রাণ! আরে বাবা, ঝড় আসার আর সময় পেল না। যাই যাই, জলদি বাড়ি ফিরে যাই, পরে না হয় ভেবে দেখব ঘ্রাণের রহস্যটা কি। কি বলছো কাকু? এত সুন্দর ঘ্রাণ ছিল? নিশ্চয় লোভনীয় কোনো খাবার ছিল। কাকু, তুমি তো খাবারটা অল্পর জন্য মিস করে ফেললে। ইস, ঝড়টা না হলে ভালো হতো। হ্যাঁ রে মা, ঠিকই বলেছিস। তবে খাওয়ার চেয়ে বেশি আফসোস হচ্ছে এটা ভেবে, আসলে ঘ্রাণটা আসছিল কোথা থেকে, রহস্যটা বের করতে পারলাম না। কি ব্যাপার কাকু, তুমি হাসছো যে? আরে বাবা, তোর কথা শুনে হাসি পেল রে বাবা। তোরা তো অনেক কিছুই জানিস না, তাই এত চিন্তা তোদের। হ্যাঁ, কি বলো দাদু? তুমি জানো তো বলো। জানো দাদু, একবার বাবাও বলেছিল নদীর ধারে খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ পেয়েছিল। বাবা তো বলছিল এমন সুন্দর ঘ্রাণ নাকি সে আর কোথাও পায়নি। এই নিয়ে তো মায়ের সাথে বাবা সেই রকম ঝগড়া হয়। কেন রে, ঘ্রাণ নিয়ে আবার ঝগড়া কিসের? ওই যে সুন্দর ঘ্রাণ, বাবা বলেছে এমন ঘ্রাণ সে কোথাও পায়নি। তাই মা খুব রেগে গিয়েছিল আর বলছিল আমি এত কষ্ট করে স্বাদ করে পায়েস রান্না করি, আর সে বলে কিনা আমার রান্নার ঘ্রাণ পায় না। তাই নাকি রে? তবে তোর বাবা ভুল কিছু বলেনি রে। এই মিষ্টি ঘ্রাণ যার নাকে গিয়ে পৌঁছাবে, তার কাছে অন্য সব ঘ্রাণ একদমই ফেল। আহ কাকু, বাদ দাও তো। তা তুমি জানি কি বলতে চেয়েছিলে? আমরা কিছু জানি না। তা কাকু, তুমি কিছু জেনে থাকলে বলো না, আমার খুব জানতে ইচ্ছে করছে। হ্যাঁ গো কাকু, ঠিক বলেছ। তা দাদু, বলো না গো, তুমি কি জানো? আরে বলবো রে বলবো, তবে এখন না, সময় হোক, নিজ থেকেই সব জেনে যাবি রে। এখন তাহলে উঠি রে, বাজারের দিকে যাব। তোর কাকিমা আবার বড় মাছ খাবে বলে বায়না ধরেছে। দিন দিন কেমন জানি ছোট মানুষ হয়ে যাচ্ছে, মনে হয় যেন চিমটির বয়সী। তা যা বলেছ কাকু, কাকিমার বয়স হচ্ছে, তাই এমন বায়না ধরে। যাও কাকু, বেশি দেরি করে গেলে আবার ভালো মাছ পাবে না। হ্যাঁ রে মা চিমটি, আমিও এখন উঠি রে। তোর বাবা বাড়ি ফিরলে আমার সাথে দেখা করতে বলিস রে। নদীর ধারে রহস্যটা না হয় আমি আর তোর বাবা মিলেই বের করব। ঠিক আছে কাকু। ওই রে ঝন্টু, বাড়ি আছিস? হ্যাঁ রে বন্ধু, আছি, ঘরে আয়। কিরে বন্ধু, কিসের এত তলব? চিমটি বলল ওর সাথে দেখা করতে। বলছি বন্ধু বলছি, আগে বসতো এখানে। কাল রাতে বাড়ি ফিরছিলাম।
সবই তো শুনলাম। কিছুদিন আগে আমার সাথেও এমনটি হয়েছিল রে বন্ধু। সে কি মিষ্টি ঘ্রাণ, এখনো ভুলতে পারি না। হুম, চিমটি বলেছে রে, এই নিয়ে নাকি তোর আর বৌদির মধ্যে ঝামেলা হয়েছে। ও আর নতুন কি, মহিলা মানুষ বুঝে বেশি, তবে ভালোই লাগে মাঝে মাঝে খ্যাপাতে। হা, হা, হা। তা বল, এখন কি করতে চাস? চিন্তা করছি আমরা দুজন মিলে কিছু একটা করি। এই ধর, এক রাতে নদীর ধারে গেলাম, যদি কিছু একটা বের করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয় বলতো? হুম, ভালোই হবে, কিন্তু আদৌ কি কিছু বের করতে পারবো? যাই হোক, গিয়ে দেখি না কি হয়। ওরে জন্টু, ঘরে আছিস? নরেন কাকু মনে হচ্ছে, চল বাইরে গিয়ে দেখি। আরে কাকু যে, তুমি এই বেলায়? আসো কাকু, ঘরে আসো। না রে বাবা, এখন আর ঘরে ঢুকবো না। এই জন্যে এই বাটিতে অল্প পায়েস আছে, তোদের কাকিমা রান্না করেছে। এ বল দেখি কেমন হয়েছে। কাকু, তুমি আবার এত কষ্ট করে পায়েস আনতে গেলে কেন? এই বয়সে বিশ্রাম নিবে তা না। আরে বাবা, ও কিছু না, দোকানে বসে তোর মুখে পায়েসের কথা শুনে ভাবলাম তোর কাকিমাকে বলি পায়েস রান্না করতে। তুই একা মানুষ, পায়েসের গ্রান পেয়েছিস, নিশ্চয়ই তোর খেতে ইচ্ছে করছে, তাই আর কি, ওর জন্য নিয়ে আসলাম। তা বাবা দিনু, তুমিও খেও। আচ্ছা কাকু, খাবো। আহ, কি সুন্দর ঘ্রাণ, একদম নদীর ধারে যেমন পেয়েছিলাম। দিনু দেখ দেখ। আহ, আরে তুই ঠিক বলেছিস কাকু, এ পায়েস খাবো কি, ঘ্রাণেই তো মন ভরে গেল। হা, 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 কি যে বলিস তোরা। আচ্ছা খা তোরা, আমি বাড়ি ফিরে যাই। কাকু, কিছুক্ষণ বসো দেখি, কিছু কথা আছে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, বসলাম। তো বল, এখন কি বলতে চাস? কাকু, তুমি চায়ের দোকানে বসে বলেছিলে নদীর ধারে ঘ্রাণের ব্যাপারে তুমি জানো, আমাদেরও একটু বলো, আমরাও একটু জানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা যখন এতই জানতে চাস তাহলে শোন। ঝড়ের রাতে ভূত পেতনিরা পায়েস রান্না করে আর পুজো দেয়, যাতে করে তারা তাদের অপশক্তির ব্যবহার প্রবলভাবে করতে পারে। আমিও শুনেছি ঝড়ের রাতে পায়েসে ঘ্রাণের কথা। তা বাবারা, শুনলি তো কাহিনী, আর কিছু শুনতে চাস না বাপু? এখন আমি যাই, তোদের কাকিমা আবার জমিয়ে রান্না করছে, দেরি করে ফিরলে সারা বাড়ি মাথায় তুলে নিবে। একদিন সময় করে বাড়িতে আসিস তোরা, তোরা তো জানিস আমরা বুড়া বুড়ি একা থাকি, তোরা গেলে তোদের কাকিমা খুব খুশি হবে রে। ঠিক আছে কাকু, যাব। যাও তাহলে কাকু।